এই মেয়েটা, এই অয়না বলে মেয়েটির ভবিষ্যৎ কি হবে তার কোনো উত্তর তোমার কাছে আছে দেওয়ার মতো? বলো তো। বড়দিমণি, প্লিজ খড়িকে অ্যাকিউজ করো না। ওনার কোনো দোষ নেই এসবের মধ্যে। এখন পরিস্থিতিটা এমন হয়ে গেছিল যে। কেমন ছিল কুণাল, কেমন ছিল সেটা আমাদের বল। যে এরকম একটা ডিসিশন নেওয়ার আগে তুই একবারও ভাবলি না? তুই একটা মেয়ের জীবন নষ্ট করে দিলি কুণাল। এই মেয়েটাকে বিয়ের মণ্ডপে ফেলে রেখে তুই চলে গেছিস, যার সাথে তোর অর্ধেক বিয়ে হয়ে গিয়েছিল। কি এমন পরিস্থিতি ঘটেছিল যে এই মেয়েটাকে ফেলে তোকে বনিকে বিয়ে করে নিয়ে আসতে হলো? তোদের একবার মনে হলো না এরকম একটা কাজ করার আগে যে এই কাজটা যেটা তোরা করলি সেটা খুব খারাপ করলি? কুণাল, এটা তুই কি করলি? বনিকে বিয়ে করে এ বাড়িতে নিয়ে আসার পর কি কনসিকুয়েন্স ঘটতে পারে সেই সম্পর্কে একটুও ভাবলি না? ভাই 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 ভাই, তুই শুধু শুধু কুণালকে অ্যাকিউজ করিস না ভাই। তোর নিজের ছেলে কুণালকে তুই মানুষ হিসেবে চিনিস না? তুই জানিস না ভাই কুণাল কি করতে পারে আর কি করতে পারে না? ভাই কুণালের এসব মাথায় আসতে পারে না, ওসব ভাবতেই পারে না ভাই। দোষটা তো তাদের, এই ভট্টাচার্য বাড়ির জালিয়াত বোনগুলো, যারা অ্যাকচুয়ালি ওকে ট্র্যাপে ফেলেছে। আর কুণাল সেই ট্র্যাপে পা দিয়েছে ভাই। মা, এরকম ভট্টাচার্য বাড়ি বোনেরা বলে আমাদের কেন ব্লেম করেন? আমি কিন্তু ওদের টিমে নেই। আমি সত্যিই জানতাম না খুড়ি আর বনির এই প্ল্যান রয়েছে। হ্যাঁ, আমার মায়ের ইচ্ছে ছিল যে আমাদের 3 বোনের বড়লোক বাড়িতে বিয়ে হবে। আসল খেলা যে খড়ি খেলে দিয়েছে আমি তো বুঝতেই পারিনি। চুপ কর, যা মুখে আসছে তাই বলে যাচ্ছিস। একবার ভাববি না কি বলছিস? ওয়াও, খড়ি তো হম্বি তম্বি কিছুতেই কমছে না। আরে ও তো রিয়েলাইজই করতে পারছে না যে ওর জন্য কুণাল আর অয়নার জীবনটা পুরো নষ্ট হয়ে গেল। তোমরা একটু থামো। তোমাদের সকলের রাগ আস্ফালন এইসব শেষ না হলে খড়ি বলবে কি করে সবটা, যে কি করে হলো, কেন হলো? ওকে তো তোমরা একটা কথা বলার সুযোগই দিচ্ছ না। মা প্লিজ, মুখ খুলে কি হবে মা? মুখ খুললে যদি কতগুলো বানিয়ে বলা গল্প থাকে তাহলে মুখ খুলে তো কোনো লাভ নেই। আর সত্যি যদি খড়ির কাছে বলার মতো কোনো সত্যি কিছু থাকতো তাহলে কি এতক্ষণ চুপ করে দাঁড়িয়ে থাকতো? আমি তোমাকে বিশ্বাস করেছিলাম ঋদ্ধি, তোমার উপর ভরসা করেছিলাম, তোমার সাথে কোলাবোরেশনে গিয়েছিলাম শুধুমাত্র একটাই শর্তে, যে আমার মেয়ে এ বাড়ির বউ হয়ে আসবে, কুণালের সাথে ওর বিয়ে হবে, দুটো পরিবারের মধ্যে একটা সুন্দর সম্পর্ক তৈরি হবে, আমার বাবার স্বপ্ন পূরণ হবে। তুমি কি করলে? আমাদের থেকে সমস্ত রকম সুবিধা নিয়ে, নিজের কাজটা গুছিয়ে নিয়ে তুমি আমাদের সাথেই ফ্রড করলে। ঋদ্ধি, আজ শুধু তোমার কথায় ভরসা করে আমার মেয়েটার পুরো জীবনটা নষ্ট হয়ে গেল। ছি! দত্তবাবু, আপনি ভুল ভাবছেন। দোষ আমার। ঋদ্ধিমান বাবুর এখানে কোনো দোষ নেই। ঋদ্ধিমান বাবু তো কিছু জানতেনই না, উনি তো ছিলেনই না এখানে। না মিস্টার দত্ত, আপনি ঠিকই বলেছেন, দোষটা আসলে আমার। ভুলটা আমি করেছি, কারণ আমি এই দায়িত্বটা খুড়িকে দিয়েছিলাম। আমি আপনাকে আমার বাড়ির মান সম্মান রক্ষা করার দায়িত্ব দিয়েছিলাম, তাই দোষটা আমার। আপনি বলুন খুড়ি, কেন করলেন এটা? এই বিয়েটা আপনি কেন দিলেন? বলুন আপনি কেন? আমি নিজে ওখানে দাঁড়িয়ে থেকে অয়না আর কুণালের বিয়েটা ঠিক করে গেছিলাম আপনার সামনে, সবার সামনে। আপনি তো দেখেছিলেন, আপনি জানতেন। আপনাকে আমি এই বিয়েটা দায়িত্ব দিয়ে গেছিলাম, আমার বাড়ির মান সম্মান রক্ষা করার দায়িত্ব দিয়ে গেছিলাম। আপনি আমাকে অ্যাসিওর করেছিলেন যে আপনি এই দায়িত্ব পালন করবেন। আমি বিদেশ থেকে বারবার ফোন করেছিলাম আপনাকে, জিজ্ঞেস করেছিলাম সেখানে সব ঠিকঠাক চলছে তো। আপনি আমি অ্যাসিওর করেছিলেন যে এই বিয়ের আয়োজনে কোনো ভুল ত্রুটি হচ্ছে না, সব ঠিকঠাক চলছে। তাহলে এটা আপনি কেন করলেন? এই বিয়েটা কি করে হলো বলুন খুঁড়ি, আপনি বলুন, বলুন কেন আমার বিশ্বাসটা আপনি ভেঙে দিলেন? আমি তো মিস্টার দত্তকে কথা দিয়েছিলাম এই বিয়েটা হবে, তারপরেও কেন আমার বিশ্বাসটা আপনি ভাঙলেন? বলুন করি, বলুন। বেচারা মিশ এই সিনটা দেখার জন্য নিজে এখানে থাকতে পারলো না, বাট নেভার মাইন্ড, অ্যাট লিস্ট মেশোর মাস্টার প্ল্যানটা তো 100% সাকসেসফুল হলো আজকে। বলুন মিস্টার দত্তকে আমি কি বলবো, কি উত্তর দেবো আমি ওনাদের? বলুন। আর অয়না কি দোষ করেছিল, কি বলবো আমি ওনাকে? বলুন। দেখুন ওই মেয়েটার দিকে একবার তাকিয়ে দেখুন, বিয়ের সাজে মেয়েটা ওইভাবে ওখানে বসে আছে। কি দোষ করেছিল?
দেখুন আপনি কিভাবে ওর জীবনটা নষ্ট করে দিলেন, দেখুন। উফ বাবা, এরা তো জানেও না কি বাঁচান বেঁচে গেছি আজ আমি। ভাগ্যে সে বিয়েটা ভেস্তে গেছে, তাই কুণালের মতো একটা অপদার্থ ছেলেকে বিয়ে করতে হলো না আমায়। প্লাস এবার তো আমার ওপর মা বাবা আর কোনো ব্লেম দিতে পারবে না, উল্টে আমি ভিকটিম গেম খেলতে পারবো। এটা কি হলো না? আজ তোকে ছেড়ে কুণাল ওই মেয়েটাকে বিয়ে করে নিল? আই মিন সিরিয়াসলি, তোর মতো একটা এডুকেটেড সুন্দর মেয়েকে ছেড়ে কুণাল ওই জোকারটাকে বিয়ে করছে? এরপর লোক জানলে তো তোকে নিয়ে হাসাহাসি করবে। শুনতে পেলে তুমি কুণাল? শুনতে পেলে তুমি? হ্যাঁ, কেন করলে এটা? কেন করলে বলো? ওর সাথে এটা কেন করলে তুমি কুণাল? তুমি এই মেয়েটার জন্য আমার সাথে এই মেয়েটা এবারে বহুর যোগ্য? হ্যাঁ যোগ্য? এই মেয়েটার জন্য তুমি আমাকে টিচ করলে? একটা যোদ্ধা। একটা কথা তুমি শুনে রাখো কুণাল, আমি তোমার এই বিয়েটা মানি না। তুমি আমাকে ঠকিয়ে, আমাকে চিট করে এই বিয়েটা কিছুতেই করতে পারো না কুণাল। তুমি কেন করলে? এবার আমি কি জবাব দেব? আমার মা বাবার কি হবে? কি বলে তাদের মুখ বন্ধ করবো? আন্টি 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 আন্টি, আপনি তো বলেছিলেন আমি এবারের বউ বলে আপনি এটা মানেন। লম্বা পেরিয়ে গেলেও আপনার ছেলের সাথে আমার বিয়ে দেবেন। তাহলে এখন ভেঙে দিন ওদের বিয়েটা ভেঙে দিন। আন্টি আন্টি, আপনি চুপ করে আছেন কেন? কিছু করুন আন্টি, কিছু করুন না। না মা, তুমি ঠিক বলেছো, তুমি ঠিক বলেছো মা। এই বিয়েটা বিয়ে নয়, এই বিয়েটা হতে পারে না। তুমি শুধু একা নও মা, আমি ওই বিয়েটাকে বিয়ে বলে মানি না। আমি কোনোদিনও মানতে পারবো না এই বিয়েটাকে বিয়ে বলে। যে বিয়েতে বাড়ির কেউ নেই, যে বিয়েটা হবে বলে আমাদের কারোর কোনো ধারণা ছিল না, গুরুজনদের মত ছাড়া লুকিয়ে লুকিয়ে চুরি করে যে বিয়ে হয়, সেই বিয়েটা আমার কাছে বিয়ে হতে পারে না। আমি আবার সবার সামনে পরিষ্কার করে বলছি, আমার কাছে অয়নাই আমাদের বাড়ির বউ, আমার ছেলের বউ। যদি কেউ এই বাড়িতে আমার ছেলের বউয়ের জায়গা পায়, তাহলে সেটা শুধুমাত্র অয়না, আর কেউ না। আর আমি আরেকটা কথা কিছুতেই মানতে পারছি না, আমার ছেলে কুণাল এই কাজটা করতে পারে না। ও আমার ছেলে, আমি জন্ম দিয়েছি ওকে হাতে তালুর মতো চিনি আমি। ও এমন কোনো কাজ করতে পারে না যাতে বাড়ির অসম্মান হয়। আমি বলছি তোমাকে দিদি, আমি বলছি আমার ছেলেকে না প্রভাবিত করা হয়েছে, ওকে ভুল বোঝানো হয়েছে, ওইকে এই বিয়েটা ব্ল্যাকমেল করে দেওয়া হয়েছে। আমি শিওর এই বিয়েটা ব্ল্যাকমেল করে হয়েছে। প্লিজ প্লিজ মধুজা, তুমি দয়া করে একটু শান্ত হও। এত চিৎকার চেঁচামেচি আমি নিতে পারছি না, প্লিজ। আমিও পারছি না নিতে, আমি। তুমি কেন বুঝতে পারছো না? আমার ছেলের জীবনে এত বড় সর্বনাশ আমি মেনে নিতে পারছি না সুধাংশু, পারবো না, কোনোদিনও পারবো না। বল তুই আমাকে, তুই কেন এই বিয়েটা করলি? তোকে কেউ বাধ্য করেছে না? বাধ্য করেছে তো? কে বাধ্য করেছে বল আমায়? হ্যাঁ, এই বনি না করি কে? কুণাল কি হয়েছিল? কি হয়েছিল তুই এটা করতে বাধ্য হলি? বল আমায়, বল।